হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এর আগের দিনের লং ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম লেক লুইস, আর সেখান থেকে আমরা আমাদের নেক্সট গন্তব্য ফেয়ারমন্ট ব্যাম্প স্প্রিং হোটেলের দিকে রওনা দিয়েছি। তো আজকের ব্লগে তোমাদের ওই 137 বছরের পুরনো ফেয়ারমন্ট ব্যাম্প স্প্রিং হোটেলটাই ঘুরে দেখাবো। ব্যাম্প শহর থেকে যে বাসে করে আমরা লেক লুইস গিয়েছিলাম সেই বাস মানে 8X নম্বর বাস ধরে আমরা ব্যাম্প ডাউনটাউনে এসে আমাদের আবার 2 নম্বর বাস ধরে যেতে হবে এই হোটেল দেখার জন্য। লেক লুইস থেকে ফেরার বাস ব্যাম্প সিটিতে এসে যে রাস্তায় আমাদের নামিয়েছে সেই রাস্তাটা ক্রস করলেই অপোজিট সাইড থেকে আমাদের নেক্সট বাসটা ছাড়বে। এই যে দেখো 2 নম্বর রোম ট্রানজিটের বাস, এটা করেই আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। তো ব্যাম্প শহর থেকে এখানে আসা খুবই সহজ। শহরের একদম সেন্টার থেকে প্রায় 5 মিনিট গাড়িতে বা বাসে করে এখানে পৌঁছে যাওয়া যায়। আর অনেকে তো আবার হেঁটেও আসে, কারণ রাস্তার চারপাশে এত সুন্দর পাহাড় আর জঙ্গলের দৃশ্য যে দেখা যায়। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর বাস স্টপেজ থেকে 2 পা হাঁটলেই আমাদের এই ফেয়ারমন্ট হোটেল। আর জানো তো, এই হোটেলটাকে অনেকেই না ক্যাসল ইন দ্য রকিস নামে চেনে, যার মানে এমন দাঁড়ায় যে এই হোটেলটা নাকি রকি পর্বতের বুকের ভেতর একেবারে রূপকথার প্রাসাদের মতো দাঁড়িয়ে আছে। সত্যিই তাই, দেখে তো এমনই মনে হয়। আর জানো তো, তোমাদের যে লেক লুইসের ধারে ফেয়ারমন্ট হোটেলটা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু সাধারণ ট্যুরিস্টদের ভেতরে প্রবেশ করতে দেয় না। কিন্তু এই ব্যাম্প স্প্রিং হোটেলটা এতটাই জনপ্রিয় আর হোটেলের কোনায় কোনায় এত ইতিহাস লুকিয়ে আছে যে সাধারণ পর্যটকদের জন্য এই হোটেলের দরজা সব সময়ের জন্য খোলা। এই বাইরেটাতেই এত সুন্দর করে সাজানো রয়েছে যে বাইরেই কিন্তু অনেকটা সময় চলে যায়। আর হোটেলের ভেতরে এসে আমাদের মনে হচ্ছিল যেন আমরা কয়েকশো বছর পিছিয়ে গেছি। বিশাল পাথরের দেওয়াল, উঁচু টাওয়ার, ঝলমলে সব আলো, সব কিছুই যেন একেবারে সিনেমার সেটের মতো সাজানো। আর লবির ভেতর দাঁড়ালেই না মনে হবে যেন ইউরোপের কোনো পুরনো দুর্গে আমরা চলে এসেছি। এখানে ঘুরে দেখার জন্য অনেক সুন্দর সব করিডর, দোকান আর রেস্তোরাঁও রয়েছে। আর বাইরে তো রয়েছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো সত্যি বলতে কি, ফেয়ারমন্ট ব্যাম্প স্প্রিং হোটেলটা শুধুমাত্র একটা হোটেল নয়, এটা এমন একটা জায়গা যেখানে এলে তোমরা ইতিহাস, প্রকৃতি আর রাজকীয় সৌন্দর্য একসাথে অনুভব করবে। আর জানো তো, এই হোটেলের ইতিহাস প্রায় 137 বছরেরও বেশি পুরনো। 1888 সালে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে কোম্পানি এই হোটেলটি তৈরি করে। আর এই হোটেলের এক একটা বারান্দা থেকে কিন্তু বাইরের প্রাকৃতিক দৃশ্য যেন এক এক রকম। দেখো, আমাদের তো এবার ফিরে যাওয়ার বাসের সময় হয়ে এসেছে, কিন্তু স্মৃতির ঝুলিতে সঙ্গে করে নিয়ে যাচ্ছি রকি মাউন্টেন্স, বো নদী আর এই সবুজ অরণ্যের অপূর্ব দৃশ্য। ফেরার সময় তো দেখো না একটু আলো পড়ে এসেছে, কিন্তু ওই যে দেখো দূরের রকি মাউন্টেনের চূড়ার ওপরে এখনও কিন্তু রোদের ছোঁয়া দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে দেখতে। আর এখন তো ধীরে ধীরে সন্ধ্যা নেমে এসেছে, আর আমরা অনিট বাসে করে আবার বাড়ির পথে রওনা দিচ্ছি।
আজকের দিনটা তো সত্যি স্বপ্নের মতো কেটে গেল। সকালে লেক লুইসের নীল জলের ধারে হেঁটে বেড়ানো, চারপাশের পাহাড়, এত সুন্দর দৃশ্য দেখা, আর তারপরে ফেয়ারমন্ট হোটেলের সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটানো, সব কিছুই যেন চোখের সামনে ছবি হয়ে রইল। কিন্তু জানো তো, এখানেই আমাদের এত সুন্দর দিন শেষ হয়নি। ফেরার পথে রাতের আকাশে দেখলাম হঠাৎ করেই রঙিন আতশবাজির খেলা। ওই যে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে একটা কম্পিটিশান চলছিল ফায়ার ক্র্যাকার্সের, সেটাই দেখতে পেলাম। আর আজ তো পারফর্ম করেছে কানাডা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।